তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো বোট নেক প্রিন্সেস কাট ব্লাউজ তোমরা কিভাবে কাটিং করবে। সম্পূর্ণ ভিডিওটা খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে আজকে আমি ভিডিওটা দেবো। চলো আমি কিভাবে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করবো তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, আজকের বোট নেক প্রিন্সেস কাট ব্লাউজ তোমরা কিভাবে কাটিং করবে সম্পূর্ণ ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। একবার দেখলেই তোমরা কাজটা শিখে যেতে পারবে। এইভাবে ডিটেলসে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো, সবার প্রথমে আমি একটা পেপার নিয়ে নিয়েছি, পেপারের মধ্যে কাটিং করব। আমি ব্যাক পার্টটা কাটিং করব আগে, তারপরে ফ্রন্ট পার্ট কাটিং করব। আমি মাপ নিয়ে নিয়েছি 36 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ দেখাবো। বোর্ড নেক, পুট 14, ছাতি 36, বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি পাওয়া যায় সেটা হচ্ছে 36, আর ফুল বেস্টের ছাতি হচ্ছে 40, কোমর হচ্ছে 34, বগল মোড়া 16, ঝুল 14, সামনের ডিপ আমি নিয়ে নেবো 4.5 ইঞ্চি, আর পেছন পাটের ডিপ হচ্ছে 3.5 ইঞ্চি। কিভাবে আমি কাটিং করব তোমাদেরকে দেখাচ্ছি। সবার প্রথমে আমি ঝুল নিয়ে নেব, ঝুল হচ্ছে 14, সেখানে 1 ইঞ্চি এক্সট্রা নেব 15। তোমরা তোমাদের হিসাবে যা ঝুল থাকবে সেই ঝুলের সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। আমি 14 ঝুলে কাটিং করছি, 1 ইঞ্চি বেশি নিয়েছি, 14 একে 15। 15তে পরপর উপর থেকে দুটো দাগ দিয়ে দিলাম। উপর থেকে এই যে পরপর 15, 14 একে 15 ইঞ্চিতে দুটো দাগ দিয়ে দিলাম। এই দাগটাকে আমি সোজা করে দেবো। কোমরকে 4 দিয়ে ভাগ করব, 1 ভাগ নিয়ে নেব। কোমর হচ্ছে 34, 8.5, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5 নিয়ে নিলাম এখানে। এবার প্রথমে আমি নেব পুট। বোর্ড নেকের ক্ষেত্রে যা পুট আছে পুরো ওই পুটেই কাটিং করতে হবে, আর 2 সুতো আমি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নেব। এখান থেকে পুট আছে 14, তোমরা তোমাদের হিসাবে যা পুট আসবে সেই পুটে কাটিং করবে, তার সাথে 2 সুতো এক্সট্রা নিয়ে নেবে। এখানে 14 ফুট, তার অর্ধেক হচ্ছে 7, আমি 7-এ এখানে একটা দাগ দিলাম, তার 2 সুতো এক্সট্রা নিয়ে নিলাম। এখান থেকেও 7 ইঞ্চি 2 সুতোতে নিয়ে নিলাম। এবার বগল মোড়া কাটিং করার জন্য আমরা কতটা নামাবো, এখান থেকে যেটা বগল মোড়া কাটিং এর জন্য আমরা যদি এইটা ঠিক নামাতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। আর এই ব্যাপারটা যদি আমরা ঠিকঠাক বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো কাটিং আমাদের কাছে কঠিন বলে মনে হবে না। আমাদের শুধু এই বগল মোড়া কাটিং ফুট হিসেবে বগল মোড়া কত নেব এটা যদি আমরা ঠিকঠাক কাটিং করতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে সমস্ত কাটিং একদম ইজি হয়ে দাঁড়াবে। দেখো, এখান থেকে বোর্ড নেকের ক্ষেত্রে কি করব, এখান থেকে কিন্তু বোর্ড নেকের পুট আমি নিয়ে নিয়েছি 14, 14-র অর্ধেক 7, 7 ইঞ্চি 2 সুতো আমি এক্সট্রা নিয়েছি, সাথে এখানে 2 সুতোতে পাশে নিয়েছি সেলাই মার্জিন। বোর্ড নেকের ক্ষেত্রে যা পুট আছে সেই পুটে কাটিং করবে, 2 সুতো সেলাই মার্জিন এক্সট্রা নিয়ে নেবে। তাহলে এই দাগটাকে আমি নিয়ে সোজা করে দিলাম। এই দাগটাকে আমি সোজা টেনে দিলাম। এবার হচ্ছে বগল মোড়া কাটিং এর জন্য এখান থেকে নামাবো কত। এই বগল মোড়া কাটিং এর জন্য তোমরা কি করবে, বোর্ড নেকের ক্ষেত্রে, কলারের ক্ষেত্রে এগুলো কি করবে, এখান থেকে নামাবো কত, এখানে ছাতিকে 5 দিয়ে ভাগ করবে। ছাতিকে 5 দিয়ে আমি এমনি দেখেছি, ছাতিকে 6 দিয়ে ভাগ করে বগল মোড়া কাটিং এর জন্য, অন্য অন্য ভিডিও দেখবে ছাতিকে 6 দিয়ে ভাগ করে নামানোর জন্য। সেটা কিন্তু ডিপের ক্ষেত্রে যখন ফুল ফুটে কাটিং হবে তখনই কিন্তু আমাদের ছাতিকে 5 দিয়ে ভাগ করতে হবে। আর যখন ফুল ফুটে কাটিং হবে না, -2 ইঞ্চি 3 ইঞ্চি মাইনাস করে কাটিং হবে, তখন কিন্তু ছাতিকে 6 দিয়ে ভাগ করে বগল মোড়া কাটিং এর জন্য নেওয়া হবে। আর এখন ফুল ফুটে কাটিং হচ্ছে, ফুল ফুটে যখন কাটিং হবে তখন হচ্ছে ছাতিকে 5 দিয়ে ভাগ করবে। ছাতিকে 5 দিয়ে ভাগ করলে হয় 7 ইঞ্চি 2 সুতো, সেখানে আমি 7.5 নিয়ে নেব। এখানে আমি 7.5 নিয়ে নিলাম। এবার এখানে আমি ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিয়ে নিচ্ছি। ছাতি হচ্ছে 36, 4 9 36, 4 ভাগে 1 ভাগ নিয়ে নিলাম। এবার এখানে এই দাগটাকে আমি টেনে দিলাম। এবার দেখো, এখানে এই মার্জিনটাকেও টেনে দিই আমি। এবার কিন্তু এখানে তোমরা ফিতে দিয়ে এটা শোল্ডারে কিন্তু 1/2 ইঞ্চি সেভ হবে, 1/2 ইঞ্চি শোল্ডারে সেভ হবে, যেহেতু বোর্ড নেক হচ্ছে 1/2 ইঞ্চি সেভ হবে। তারপরে যেখানে সেলাই মার্জিন হবে সেখান থেকে কিন্তু ফিতেটাকে এইভাবে ধরে নেবে। এইভাবে ফিতেটাকে ধরে নিয়ে এইভাবে তোমরা দেখবে, যদি বগল মোড়া 16 হয় কিন্তু তোমাদের 15তে আনতে হবে। 15তে আনলে তখন কিন্তু সামনে পরে সেভ হবে, আর কাপড় কাটিং এর পরে কিন্তু অটোমেটিক বেড়ে যায় কাপড়। তাহলে কিন্তু তোমরা যা পুট হবে কমিয়ে কাটিং করবে। পুট হচ্ছে 16, সেখানে আমি 15তে, এখানে 15 আনতে হবে, তাহলে 16তে চলে আসবে। তা 15 অর্ধেক 7.5, এখানে দেখো আমার 7.5-এ চলে এসছে। 7.5 কাটিং করার পরে কিন্তু 16তে চলে আসবে। তোমরা যদি এখানে পুরো 16তেই কাটিং করো তাহলে কিন্তু
কাটিং করার পরে কিন্তু তাহলে বেড়ে যাবে, এটা 16 থাকবে না, তখন 17তে চলে যাবে, তাহলে কিন্তু বগল মোড়া বেড়ে যাবে। এই ব্যাপারটা তোমাদের কিন্তু বুঝতে হবে এখানে। আর আমার কিন্তু এমনি ভিডিও দেওয়া আছে তোমাদের কিভাবে তোমাদের কাটিং করবে, ডিপ অনুযায়ী ফুট কতটা মাইনাস করবে, আমার ভিডিও চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিও। আর এখান থেকে 1 ইঞ্চিতে আমি এখান থেকে পয়েন্ট করব, করে এইটা বগল মোড়া কাটিং এর জন্য এই শেপটা দিয়ে দেবো। এবার এখানে 2 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নেবো, এখানে 2 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নিলাম, এখানেও নিচেও আমি নিয়ে নিলাম 2 ইঞ্চি এক্সট্রা সেলাই, এক্সট্রা কাপড় রাখার জন্য সাইডে 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। এবার ব্যাক পার্টে তোমরা টেকিং দেওয়ার জন্য এখানে যদি টেকিং দাও তাহলে কিন্তু এখান থেকে একটা মার্কিং করে প্রয়োজন মতো জায়গায় তোমরা এখানে 3 সুতো করে টেকিং দিয়ে দেবে। এইভাবে 3 সুতো করে একটা টেকিং দিয়ে নেবে, তার জন্য কিন্তু 6 সুতো এখানে কিন্তু বাড়িয়ে নিতে হবে, শুধু নিচে 6 সুতো বাড়াতে হবে। দেখো এবার আমি পাশের গলাটা কত নেব, বোর্ড নেকের ক্ষেত্রে পাশের গলা তোমরা নিয়ে নেবে 36 সাইজের ক্ষেত্রে তোমরা নিয়ে নেবে 5 ইঞ্চি। 5 ইঞ্চি কিন্তু ফিনিশিং, 5 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে 5 ইঞ্চি দিয়ে যাবে। তাহলে কিন্তু তোমরা যদি পেস্টিং ব্যবহার করো এখানে তাহলে কিন্তু 5এই কাটিং করবে, আর যদি পেস্টিং না কাটিং করো, পেস্টিং এ যদি না করো তাহলে যদি এটাই আমি লাইলিং পার্ট কাপড় সেলাই মার্জিন করে উল্টিয়ে দেবো তাহলে 4.5 ইঞ্চি 2 সুতোতে কাটিং করবে। এখানে 4.5 2 সুতোতে কাটিং করবে, 5 ইঞ্চিতে ফিনিশিং করতে হবে। এখানে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন দিয়ে দিলাম আমি। পিঠের ডিপ নিয়ে নেবো আমি 3.5 ইঞ্চি আছে, সেখানে 3.5 মানে 4 ইঞ্চি, 3.5 না থাকলে যা থাকবে 1/2 ইঞ্চি, এখানে শোল্ডার সেলাই চলে যাবে 1/2 ইঞ্চি, সেই কারণে কিন্তু যা নেবে ডিপ তার সাথে 1/2 ইঞ্চি অ্যাড করবে, 3.5 ইঞ্চি, সেখানে আমি 4 ইঞ্চিতে কাটিং করছি। শেপটা দিয়ে দিলাম। তোমরা কিন্তু এইটা কিন্তু ফিনিশিং, যদি মনে করো আমি এখানে কাপড় সেলাই করে একসাথে উল্টিয়ে কাজ করব, যদি পেস্টিং দেবো যদি মনে করি, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের 5 ইঞ্চিতে করতে হবে। তাহলে পেস্টিং এর গা ধরে, পেস্টিং এর উপর থেকে সেলাই হয় না, পেস্টিং এর গা ধরে সেলাই হয় পেস্টিং যখন কাটিং করব, তাহলে হচ্ছে। আর যদি আমরা সেলাই করে করি তাহলে কিন্তু 4.5 ইঞ্চি 2 সুতো, তাহলে এইটাতে নিতে হবে, এইভাবে এইখানে করতে হবে, তাহলে সেলাই মার্জিন করে এখানে যাবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে তোমরা। দেখো ব্যাক পার্ট কাটিং করা হয়ে গেছে, ড্রয়িং হয়ে গেছে, এবার কাটিং করে দেবো এটা। দেখো ব্যাক পার্ট আমি কাটিং করে নিয়েছি, এরপরে আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। দেখো ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য আমি সামনে থেকে প্রথমে সেলাই মার্জিন, সামনে যেহেতু হুক পট্টি হবে তাহলে সামনে থেকে আমি, তোমরা যেদিকে হুক পট্টি করবে সেদিকে কিন্তু সেলাই মার্জিন ছেড়ে নেবে। আমি 3 সুতো পরিমাণে সেলাই মার্জিন ছেড়ে নিচ্ছি। 3 সুতো, 1/2 ইঞ্চি সেলাই আমরা করি না, 3 সুতো পরিমাণে সেলাই যায়, তা 3 সুতো পরিমাণে আমরা সামনে থেকে ছেড়ে নিলাম সামনে হুক পট্টি হওয়ার জন্য। এবার এইখান থেকে এই যে মার্জিনটা ছেড়ে পুট নেব, পুটের অর্ধেক হচ্ছে 14 ফুট, তার অর্ধেক 7, আর 2 সুতো আমি সেলাই মার্জিন বলেছিলাম নেওয়ার জন্য, 2 সুতো সেলাই মার্জিন আমি বাড়িয়ে নিলাম, 7 ইঞ্চি 2 সুতো। এবার বগল মোড়া কাটিং করার জন্য এখানে যেটা নামিয়েছি বগল মোড়া কাটিং করার জন্য, ছাতিকে 5 দিয়ে ভাগ করেছি। ফুল পুটে যখন কাটিং হবে তোমরা এই ফর্মুলাটা ব্যবহার করবে, ছাতিকে 5 দিয়ে ভাগ করবে, ছাতিকে 5 দিয়ে ভাগ করলে 36 ছাতি, 36কে 5 দিয়ে ভাগ করলে 7 ইঞ্চি 2 সুতো হয়, আমি 7.5 দিয়ে নিলাম। ভাগ করার পরে কিন্তু একটু আপ ডাউন করে নেবে ফিতে দিয়ে। অবশ্যই তোমাদের এটা করার পরে, এই ফর্মুলাটা ব্যবহার করার পরে তোমাদের কিন্তু অবশ্যই ফিতে দিয়ে চেক করতে হবে তোমাদের বগল মোড়া যেভাবে আমি বললাম সেইভাবে এসছে কিনা। দেখো এবার 1 ইঞ্চিতে এখানে আমি পয়েন্ট করলাম, পয়েন্ট করে এইভাবে এটাকে গোলাই করে দিলাম। এবার ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিয়ে নিলাম, 36 9 দিলাম, 2 ইঞ্চি এক্সট্রা নিলাম, এখানে 2 ইঞ্চি এক্সট্রা নেব। এবার ঝুল প্লাস 1 ইঞ্চি নেব, ঝুল প্লাস 1 ইঞ্চি 14 একে 15, 14 একে 15 নিলাম, এই লাইনটাকে সোজা করে দিলাম।
প্রিন্সেস কাটের ক্ষেত্রে সামনে কিন্তু আরো 6 সুতো আমি বাড়িয়ে নেব। এখানে কিন্তু আরো 6 সুতো আমাকে বাড়িয়ে নিতে হবে। যা ঝুল থাকবে 1 ইঞ্চি নিয়ে তারপরেও 6 সুতো কিন্তু আরো এক্সট্রা নিতে হবে। এবারে দেখো 1 ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে আমি দাগটা দিয়েছি, এটা তালপাটে শেপ দেওয়ার জন্য। এইভাবে মার্জিন আমি দেব, দেওয়ার পরে এইখান থেকে এইভাবে গোলাই করে নিয়ে এসে 1 ইঞ্চি ভেতর দিয়ে আমি ঢুকিয়ে এইভাবে 1 ইঞ্চি যে শেপ দাগটা কেটেছি এই ভেতর দিয়ে ঢুকিয়ে এইভাবে আমি তালপাটে শেপটা দেবো। এবার কোমরকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নেবো। 32 কোমর, এই সরি 34, 8.5, 4 ভাগে 1 ভাগ 8.5, এই 8.5-এ এটাকে আমি দাগ দিয়ে দিলাম এইভাবে। এরপরে কিন্তু 2 ইঞ্চি যেটা এক্সট্রা নিয়েছিলাম, এই 2 ইঞ্চি এক্সট্রাটাকে আমি এখানে দাগ দিয়ে দিলাম। পাশের গলা আমি নিয়েছিলাম 5 ইঞ্চি পেস্টিং এ ফিনিশিং হওয়ার জন্য। সামনে কিন্তু 4 ইঞ্চি ডিপ, সেখানে 4.5 ইঞ্চি আমি নেব, হাফ ইঞ্চি এক্সট্রা। এইভাবে বোর্ড নেক শেপটা দিয়ে নেব গলার। হাফ ইঞ্চি শোল্ডার ডাউন দেব। এখান থেকে আমি বাস পয়েন্ট নিয়ে নিচ্ছি 10.5 ইঞ্চি, এই বাস পয়েন্ট নিয়ে নিচ্ছি। বাস পয়েন্ট ওখানে লেখা হয়নি, বাস পয়েন্ট 10.5 ইঞ্চিতে কাটিং করছি। এবার সামনে থেকে 3.5 ইঞ্চি নিয়ে নিলাম, এই সাইড থেকে 3.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম, আর উপর থেকে 10.5-এ নিলাম। এখান থেকে 3.5 ইঞ্চি নিয়েছি, এখান থেকে 3 ইঞ্চিতে নেব। এই পয়েন্টটাকে পয়েন্ট করব, এখান থেকে দাগটাকে সোজা করে দেব। এই যে প্রিন্সেস কাটের এই শেপটা আমি দিয়ে নেব। এখান থেকে 2 ইঞ্চি পাশে প্রিন্সেস কাটের এই টেকিংটা দেওয়ার জন্য এইভাবে এস আকৃতির এইভাবে শেপটা দিয়ে নেবো। এখান থেকে কিন্তু 1 ইঞ্চি সোজা করে উপর দিকে এটা মার্জিন করবে, করে এই লাইনটা সোজা হবে, হয়ে তারপরে এইটা এইভাবে ঘুরিয়ে দিতে হবে, যাতে এখানে কোণা তৈরি না হয়, তাহলে কিন্তু তোমাদের সেলাই করতে প্রবলেম হবে। এইভাবে রাউন্ড শেপে এখান থেকে নিয়ে এসে এইভাবে শেপটা দিতে হবে। এখান থেকে 1.5 ইঞ্চি, এই পয়েন্ট থেকে 1.5 ইঞ্চি একটু উপরে ছেড়ে নেবো। এখান থেকে এই যে করেছি, এখান থেকে হাফ ইঞ্চি সাইডে, এদিকে হাফ ইঞ্চি সাইডে এইভাবে একটা ডট দিতে হবে। এইভাবে এটা চলে গেল, তাহলে হাফ ইঞ্চি, এদিকে হাফ ইঞ্চি, 1 ইঞ্চি, তাহলে এই যে 1 ইঞ্চি এদিকে এটা কিন্তু কাটিং হয়ে এটা গ্যাপ তৈরি হয়ে যাবে, টেকিং হবে এটা। তাহলে হয়ে যাওয়ার পরে 1 ইঞ্চি এখানে গ্যাপ তৈরি হবে, সেই 1 ইঞ্চির জন্য কিন্তু আমাকে এখানে 1 ইঞ্চি নিয়ে নিতে হবে। এখান থেকে 1 ইঞ্চি আমি নিয়ে নিলাম। নিচে কিন্তু 2 ইঞ্চি নিয়েছি, এখান থেকে এই 2 ইঞ্চি এটা গ্যাপ তৈরি হবে, তার জন্য 2 ইঞ্চি কিন্তু এখানে আমি নিয়ে নেব এক্সট্রা। তাহলে এই যে উপরে 1 ইঞ্চি নিলাম, নিচে 2 ইঞ্চি নিলাম, এটাকে আমি লাইনটা টেনে দেবো। টেনে দেওয়ার পরে এই যে এখান থেকে এইখানে আমি এটাকে শেপ দিয়ে দেবো এইভাবে। এটা এটা করার কারণ হচ্ছে এখানে যখন আমরা সেলাই করব এটা কিন্তু ঝুঁকে বেঁকে যাবে, সামনের দিকে ঝুলে পড়বে, সেই কারণে কিন্তু এই বাড়িয়ে নিয়ে এই শেপটা দেওয়া হচ্ছে। তাহলে এর সাথে মেকআপও খাবে, আর এটাতে কোনো সমস্যা আসবে না। তাহলে এখানে কিন্তু, আর এখানে কাটিং করার সময় এখানে কিন্তু একটা টাক মেরে রেখে দেবো, যাতে আমাদের যখন কাপ সেট করবো তখন কিন্তু সুবিধা হবে এটা পয়েন্টটা বুঝতে। দেখো প্রিন্সেস কাট ব্লাউজ এখানে ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কাটিং করে নেব। এখান থেকে এই দিকে যে শেপটা দিয়েছি যেভাবে, সেইভাবে কিন্তু কাটিং করব। এবার এই যে এখান থেকে আগে এখান থেকে কাটি এইভাবে,
উপরের পয়েন্ট থেকে একবারে কেটে নিলাম। এখান থেকে কিন্তু এই 1 ইঞ্চির যে গ্যাপটা তৈরি হয়েছে হাফ ইঞ্চি করে, তাহলে এখান থেকে আমি এটাকে কেটে মিলিয়ে দেবো। এটা কাটিং করে নিয়েছি, এই পার্টটাকে কেটে ফেলে দেবো। এবার যখন আমরা কাপড় কাটিং করব তখন কিন্তু এখানে 3 সুতো সেলাই মার্জিন বাড়াবো, এদিকে 3 সুতো কাটিং করার সঙ্গে কাপড়ের সেলাই মার্জিন বাড়িয়ে নেব এই দুটো জয়েন্টের জন্য, এদিকেও সেম ভাবে কিন্তু সেলাই মার্জিন বাড়িয়ে নেব এই পার্টে জয়েন্ট করার জন্য। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা, এরপরে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।